জায়েদ, আপনি আমাদেরকে জানাবেন এই চট্টগ্রামের মানুষেরা কেমন আছেন, তাদের জীবনযাপন কেমন চলছে, তাদের বসবাসের যে পরিবেশ, সেই পরিবেশ নিয়ে তাদের কোনো অভিযোগ আছে কিনা? ধন্যবাদ অর্থী। আমি আছি ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এইখানে হচ্ছে স্কুলটিতে শিক্ষার্থীরা পড়াশোনা করে, অনেক শিক্ষার্থীরা এই মুহূর্তে ক্লাস চলছে। এটির মাঠের অবস্থা দেখবেন, মাঠে হচ্ছে নির্মাণ সামগ্রী রাখা আছে। ঠিক ওই পাশে একটি বিল্ডিংয়ের কাজ হওয়ার কথা ছিল, আমলাতান্ত্রিক জটিলতায় সেটি অনেক দেরি হচ্ছে। এই শিশুরা কিন্তু এই মাঠটিকে ব্যবহার করতে পারছে না। শিশুরা যেহেতু ক্লাসে আছে তাদেরকে দেখাতে পাচ্ছি না। আর এটির বাইরের চিত্র আপনাকে একটু দেখাতে চাই। এই স্কুলটির বাইরের অবস্থা হচ্ছে, স্কুলের ডান পাশে এবং বাম পাশে দুই পাশে হচ্ছে ময়লার স্তূপ, আর এইখানে হচ্ছে ছোট ছোট শিশুরা পড়াশোনা করে। আপনি দেখবেন যে এখানে ময়লার স্তূপ দুর্গন্ধময় একটি জায়গা, এবং এবং একই সাথে হচ্ছে এই বাম পাশেও কিন্তু এরকম স্তূপ রয়েছে। আমি একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই, একটু তোমার সঙ্গে কথা বলতে চাই। এই যে দুই পাশে যে ময়লা রাখা হয়, তোমাদের কষ্ট হয় না? হ্যাঁ হয়। হ্যাঁ, তোমরা কি কখনো তোমাদের টিচারদেরকে বলেছো? না। বলনি না? আচ্ছা, আর তোমরা এই মাঠে খেলতে পারো? হ্যাঁ পারি। আচ্ছা, যেটুকু জায়গা আছে এটুকুতে খেলো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমরা দেখছিলাম, কথা বলছিলাম একজন ছোট্ট শিক্ষার্থীর সঙ্গে, তার ক্লাস রয়েছে, তুমি ক্লাসে চলে যাও। তো এখন অবস্থা হচ্ছে যেটি, এই শিক্ষক, শিক্ষার্থীরা এবং এলাকাবাসী তারা চান রাস্তা থেকে যেন ওই ময়লার স্তূপগুলো সরিয়ে দেওয়া হয়। তো এই ময়লার স্তূপের অবস্থা হচ্ছে যে এখানে দীর্ঘদিন যাবতেই এই অবস্থা। আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, ওনারা যেটি বলেছেন, এক পাশে হচ্ছে 24 নম্বর ওয়ার্ড, এক পাশে হচ্ছে 25 নম্বর ওয়ার্ড, রাস্তার এই পাশে আর এই পাশে, এবং দুই ওয়ার্ডের সীমানায় পড়ার কারণে আসলে জনপ্রতিনিধি যারা আছেন তারা হচ্ছে এটি নিয়ে মানে চালাচালি করছেন যে আসলে তারা কে এটি সরাবেন, কেউ নিজেদের দায়িত্বে এটি নিতে চাচ্ছেন না। তো এই হচ্ছে অবস্থা। আমরা চট্টগ্রাম নগরে যে দুর্ভোগগুলো রয়েছে, নাগরিক অসুবিধা যেগুলো রয়েছে, যে সুবিধাগুলো মানুষ পাওয়ার কথা, সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এই ছোট ছোট শিশুদের এই প্রাইমারি স্কুলের সামনে এরকম দুই পাশে, গেটের দুই পাশে দুটি ময়লার স্তূপ, এটি একটি বড় ধরনের অসঙ্গতি এবং এটি হতে পারে না। এটি যেন সমাধান করা হয় সেই দাবি কিন্তু জানিয়েছেন এখানকার বাসিন্দারা, এই শিশুদের অভিভাবকরা এবং এই স্কুলের শিক্ষকরা, শিক্ষার্থীরা। অর্থে জায়েদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্দরনগরী চট্টগ্রামের মানুষের জীবনযাপন নিয়ে তাদের বিভিন্ন দুর্ভোগের কথা তুলে ধরছিলেন সহকর্মী শেখ জায়েদ।